ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন মুমিনদের মৃত্যু আসবে তখন আল্লাহ পাক একদল ফেরেশতা দুনিয়াতে তাদের পাশে দাঁড়া করায় দিবে। ওই ফেরেশতারা বলবে যে, হে আল্লাহর বান্দা, নেককার বান্দা, তোমরা ভয় করিও না, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে তোমাদের মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য। ওই দেখো বেহেশতের ছবি তোমার সব চোখের সামনে ধরা হয়েছে। ওই নেককার বান্দা দেখবে তার রুহানি দিলের দিয়া চক্ষু দিয়া দেখবে তার সামনে বেহেশতের মানে ছবি দেখবে এবং বেহেশতের নিয়ামত দেখবে, বেহেশতের ভিতরে হলমন দেখবে। দেখতে দেখতে আল্লাহ পাক তার রুহকে যে মৃত্যুর আজরাইল কবুল করে নিয়ে যাবে, একটিও টের পাবে না যে কখন মৃত্যু হয়ে গেলে যাবে। একটা পাত্রের ভিতরে যদি কোনো পানি থাকে, ওই পানিগুলো যদি স্রোত করিয়া ঢালিয়া দেওয়া হয়, পানি কোন সময় পড়িয়া যাবে, কিন্তু ওই পাত্র টের পাবে না, ঠিক কিনা? মৃত্যু যারা আসবে, নেককারে মৃত্যু আসবে, কিন্তু তারা তো টের পাবে না। ওই আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেহেশতের ছবি দেখাবে আর বলবে তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমাদের ঈমান নিয়ে মৃত্যু যাওয়ার জন্য আমরা নাজিল হয়েছি। আল্লাহ তাআলা এই অবস্থা দেখতে দেখতে তাদের মৃত্যু হয়ে যাবে আর তাদের একটু কষ্ট হবে না। এবং কোরআন আয়াতগুলো পড়েছে, এতে আমরা খুশি না বেজার? কি কর, এতে কি আল্লাহর রহমত নাজিল হবে না আল্লাহর মানে গজব নাজিল হয়? কোনটা? আল্লাহর রহমত হয়ে যাবে। এই রহমত শুধু একজনের জন্য নয়, এই রহমত শুধু যারা জীবিত আছে তাদের উপর জন্য, যারা মৃত আজ কবর বসে আছেন, এই যাদের নায়নাত করু ছেলে মেয়ে যারা এই আয়াতগুলো হাদিসগুলো এই ইসলামী গজলগুলো আদায় করেছে, তারা কবরে থেকে শুনতেছে। কবরে শোনার পরে আল্লাহ তাআলা তাদের উপর খাস রহমত নাজিল করে দিয়েছেন এবং কবর আযাবও মাফ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষের মৃত্যুর পরে দুইটা জায়গা হবে কবরে। মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে? কবরে যাবে। আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ, কারো কবরটা হবে জান্নাতের বাগিচা। আল কবরু হুফরাতুম মিন হুফরান নিরান, আর কারো কবরটা হবে আযাবের একটা গাড়া, আযাবের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আগুনের কবর, বিভিন্ন রকমের আযাব হবে। এই আযাব হবে কি জন্য? দুনিয়াতে যারা আল্লাহ আমাদেরকে কিছুদিনের জন্য পাঠাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহর হুকুম না মেনে শয়তানের পথে ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে করতে যারা মৃত্যুবরণ করে কবরে যাবে, যখন কবরে যাওয়ার পরে মনকার নেকি যখন সওয়াল করবে, যখন সওয়ালের উত্তর দিতে পারবে না, তাদের জন্য আযাব নেমে আসবে। এমন আযাব নেমে আসবে, হাদিস শরীফে আছে যে গুনাহগারদের জন্য যখন আযাব, এমন আযাব, একজন ফেরেশতা আসবে, সে কানেও শুনবে না, চোখে দেখবে না, তার হাতে থাকবে বিরাট গজবের গম্বুজ, হ্যাঁ, যা দিয়ে আমরা দেখি যে যখন পাইলিং করে এইরকম এসছে শত কঠিন শক্তি নিয়ে এই কবর আযাবপুর শাস্তি দেওয়া, বাড়ি মারা হবে, শাস্তি দেওয়া হবে। হাড় গুড় শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, সে দেখবে, কিন্তু রূহ বের হবে না। এইরকম এই পরের আযাব তার জন্য হইতে থাকবে। কি জন্য? দুনিয়াতে আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম না মেনে শয়তানের পথে চলে এবং বিভিন্ন গুনাহ করতে, কবিরা সগীরা গুনাহ করতে করতে ওই অবস্থায় মৃত্যু হবে। মৃত্যুর তো কষ্টই হবে। যখন গুনাহগারদের মৃত্যু আসবে, তখন মৃত্যু দেখবে যে তার কত কঠিন এক ফেরেশতা আসতেছে, যার চেহারা দিকে সেই একদম তার রূহ বেরিয়ে চতুর্দিকে ছুটাছুটি করবে, কিন্তু বের হবে না। তখন ওই গজব ফেরেশতা তার রূহকে এমনভাবে ধরবে, খপ করে ধরা পরে তার সমস্ত নারী গুড়ি এক সমস্ত কলিজা রগগুলি ছেড়ে ছেড়ে তাকে বের করাবে, কিন্তু কলেমা পড়ার আর সবাই পাবে না। বলে নাউযুবিল্লাহ। আর তাদের আযাব হবে বিভিন্ন রকমের আযাব হবে। এই আযাব আল কবরু হুফরাতুম মিন হুফরান নিরান, মানে কারো কবরের আযাব হবে গুনাহের জন্য
মানে আগুনের গাড়া, আগুনের ভিতরে জ্বলতে থাকবে। কারো আজাব হবে মানে সাপ বিচ্ছু দিয়া তাকে যন্ত্রণ করতে হবে, এক এক পুরা গুনার জন্য এক এক পুরো আজাব হয়ে থাকবে। আর যারা দুনিয়াতে সুখে দুঃখে কষ্টে এবং সদা সর্বদা আল্লাহ হুকুম মেনে চলে আসছে, এই যে আপনারা আমরা মাহফিলে আসছি, যখন আপনি মাহফিলে আসার পথে যখন ঘর থেকে বেরিয়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি নিয়ত করছেন যে আল্লাহর ভরসায় আমি মাহফিলে যেতেছি, তখন আপনার প্রতিটি কদমে কদমে কাকে এক একটাকে 10 নেকি করে লেখা দেওয়া হবে। আর যখন আপনি মাহফিলে আসবেন, ওই যাওয়ার পরও এরকম নেকি লেখা দেওয়া হবে। আর যাওয়ার পরে মাহফিলে যখন বসবেন, আসছেন বসছেন, এখানে অসংখ্য ফেরেশতারা মানে আপনাকে চতুর্দিকে ঘেরাও করে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং শুধু ঘেরাও করে রাখেন নাই, তারা শুধু মানে আমার পুরো রহমতের এই যে আমরা চান্দিনা দেখতেছি, এই চান্দিনা নয়, এরপরও আল্লাহর রহমতের নূরের চাদর লেপটায় রাখবেন, বলবেন সুবহানাল্লাহ। এই মাহফিলের ভিতরে যতগুলো ন্যাক হবে, জিকির আজকার হবে, ওয়াজ কোরআনের বয়ান হবে, হাদিসের তরজমা হবে, এর যা ন্যাক হবে, ওই ফেরেশতারা এই ন্যাকগুলো নিয়ে আল্লাহ পাকের দরবারে পেশ করবেন। আল্লাহ তাকে বলবেন যে এটা আমার কথা না, এটা বলি আল্লাহ বুজুর্গের হাদিসের কথা। সরমনায় মরহুম আল্লাহর কুতুব ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, বাবারে যখন ওই ন্যাকগুলি নিয়ে আল্লাহ দরবারে পেশ করবে, তখন কি করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে ফেরেশতা তোমায় কোথায় গিয়েছিলে? তখন ফেরেশতারা বলবে, মাবুদ আপনি আমাদেরকে দুনিয়াতে পরিদর্শন করার জন্য পাঠিয়েছিলেন, আমরা পরিদর্শন করি অমুক জায়গা ওখানে এক কোরআন হাদিসের মাহফিল পেয়েছি, সেখানে আপনার বরত্বের কথা, আপনার দয়ার কথা, আপনার যে শক্তি যে কঠিন আযাবের কথা তারা শুনছে এবং কাটাকাটি করছে, কাঁদছে, এবং যেই সওয়াবগুলো হয়েছে এই সবগুলো নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা শোনো, ওই বান্দাকে আমাকে কোনোদিন দেখেছে? না, দেখে নাই। আমার আযাব দেখেছে? দেখে নাই। কবরের সুখ দেখে? দেখে নাই। তাই কি বলিয়া তারা আমার কাছে মাপ চাইলো, কান্নাকাটি করলো আর দৌড়ে মাফের গেল। তখন তারা বলে, ফেরেশতারা বলে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরআন হাদিস থেকে যে আলেমরা বলেছেন, হ্যাঁ, তারা শুনিয়া সে আপনার প্রতি ইয়াকিন বা বিশ্বাস 100 গুণে 100 এনে তখন তারা ওয়াজ মাহফিলে গেছে। যখন আপনারা আযাবের কথা শুনছেন, আপনার কথারও বিশ্বাস করে তারা চোখের পাড়ে কাঁদছে। আর যখন মানে বেহেশতের কথা তারাও আত্মহারা হয়ে দেল দিয়ে তারা ওই বেহেশতের কামনা করেছেন, গুনাহ মাফ চেয়েছেন। তখন ফেরেশতাদের বলে, এখন কি করা উচিত হে ফেরেশতারা? তখন আল্লাহ পাক বলে ফেরেশতা শোনো, আর কি করা আমি বলে দিই। ওই যারা ওয়ার্জে আসছেন বসছেন, তারা সবাই গুনাহগুলো আমি মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এমনকি এই কথার পর যদি তারা চলে আমল করে, আল্লাহ পাক মওতের সময় তাদের জন্য নূরের ফেরেশতা নাজিল করিয়া দেওয়া হবে। তাদের সেই ফেরেশতারা কি করবে, যখন মওত আসবে তখন তাদের বেহেশতের ছবি দেখানো হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন মুমিনদের মৃত্যু আসবে, তখন আল্লাহ পাক একদল ফেরেশতা দুনিয়াতে তাদের পাশে দাঁড়া করায় দিবে। ওই ফেরেশতারা বলবে যে, হে আল্লাহর বান্দা, নেককার বান্দা, তোমরা ভয় করিও না, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে তোমাদের মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য। ওই দেখো বেহেশতের ছবি তোমার সব চোখের সামনে ধরা হয়েছে। ওই নেককার বান্দা দেখবে, তার রুহানি দিলের দিয়া চক্ষু দিয়া দেখবে, তার সামনে বেহেশতের মানে ছবি দেখবে এবং বেহেশতের ভিতরে নিয়ামত দেখবে, বেহেশতের ভিতরে হলমন দেখবে। দেখতে দেখতে আল্লাহ পাক তার রুহকে মৃত্যুর আজরাইল কবুল করে নিয়ে যাবে। একটিও টের পাবে না যে কখন মৃত্যু হয়ে গেলে যাবে। একটা পাত্রের ভিতরে যদি কোনো পানি থাকে, ওই পানিগুলো যদি স্রোত করিয়া ঢালিয়া দেওয়া হয়, পানি কনসুম করিয়া যাবে, কিন্তু ওই পাত্র টের পাবে না, ঠিক কিনা? মৃত্যু যারা আসবে, নেককারে মৃত্যু আসবে,
কিন্তু তারা তো টের পাবে না। ওই আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেহেশতের ছবি দেখাবে আর বলবে তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমাদের ঈমান নিয়ে মৃত্যু জানার জন্য আমরা নাজিল হয়েছি। আল্লাহ তাআলা এই অবস্থা দেখতে দেখতে তাদের মৃত্যু হয়ে যাবে, আর তাদের একটু কষ্ট হবে না। কবর গেলে মুনকার নেকিরের সওয়াল যখন করবে, আল্লাহ পাক বলবে, হে হে ফেরেশতারা, আমার বান্দা যখন ঈমান নিয়ে কলেমা নিয়ে যখন কবরে আসছে, তাদের কাছে কোনো প্রশ্ন করার দরকার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশ্ন দিয়ে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। ভাই কি ন্যাকামল, আল্লাহর হুকুম মেনে চলা কি আমার দরকার, আপনার দরকার আছে? কি নিয়ে কবরে যাবেন? আজকেও দেখেন আমার এক জামাই, ভাগ্নি জামাই, সে ভালো, সে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে চলে গেছে, তার আমার কবর কে আছে? এখন যদি আল্লাহ পাক সাহায্য না করে আর নেকামলা করে না যায়, তাইলে আর উপায় নাই, উপায় নাই। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আমরা নিজের চিন্তা, নিজের কবরের চিন্তা, সুখ শান্তি চিন্তা নিজেরই করে যেতে হবে। দুনিয়ার কয়দিন, দেখেন না, বাপ বেঁচে থাকে, বাপের সামনে ছেলে চলে যায়, কিন্তু তার ওই সবাই যাবে, তার মৃত্যুটা তার ইয়াতে মৃত্যু আজলে লেখা ছিল। এবং যখন আবার দেখেন ছেলের সামনে বাপ চলে যায়, ভাই চলে যায়, বা স্বামীর সামনে স্ত্রী চলে যায়। দেখেন আমার স্ত্রী 60 বছর মনে হয় নাই, হয়তো 60 বছর হইতে পারে, 63 বছর হইতে পারে, কিন্তু সে চলে গেল। কিভাবে চলে গেল? হঠাৎ করিয়া সে শেষ অবস্থা, সে চলে গেছে গিয়া। আল্লাহ তাআলা একটা খাস রহমত না কি কন? মৃত্যুর সবার হবে। আর আমি স্ত্রীর যে মৃত্যুর যে নকশা নমুনা শুনছি, তার মৃত্যুর পর তার শরীর শক্ত হয় নাই, কোনো চোখের চাহনি গোড়ায় রয় নাই, দাঁত বেড়ে যায় নাই। স্বাভাবিক একটা মানুষ ঘুমায় থাকলে যেরকম শরীর নরম থাকে, নড়াচলা করলে সেরকম তার শরীর নরম ছিল। এইটা ইমানদারি মহিলাদের লক্ষণ, পুরুষদের লক্ষণ হয়। তবে এই জন্য আমরা ওই রকম মৃত্যু আমরা সবাই কামনা করি, যে আমাদের চক্ষুর গোড়ানি হাট ফেল করে বা বিভিন্ন রকমের মৌতের যে যত্ন না দেখে আমরা মুক্তি পেয়ে, যে আমরা সহজভাবে আল্লাহর রহমত নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে যেন আমরা কলমে নিয়ে যেন আমরা কবরে যাতি, এইটি আমরা দুনিয়াতে বেঁচে থাকার সার্থক কিনা? আমরা তো আমাদের কেউই বেঁচে থাকতে পারবো না। বিআইয়ি আরদিন তামুত, যেখানে গেলে তার মৃত্যু হবে, সেইখানে গেলেই মৃত্যু হবে। আর দেখেন যেখানে মৃত্যু না গেলে মৃত্যু হবে না, সেখানে তার মৃত্যু হবে না। দেখেন কেউ বাঁচার জন্য আমেরিকা যায়, আমেরিকা যাওয়ার পথে প্লেনে ক্রাশ করে মারা যায়। আবার আমেরিকা যায় বাঁচার জন্য, বড় হসপিটালে যায়, কিন্তু ওখানে দেখা যায় হসপিটালে মারা যায়। আবার হসপিটালে সুস্থ হয়ে দেশে আসে, দেশে মারা যায়। আল্লাহ তাআলা বলছে বিআইয়ি আরদিন তামুত, আর তোমরা জানো না তোমাদের মৃত্যু যেখানে হবে, যখন হবে সেখানেই হবে, সেই অবস্থা হবে সেখানে হবে, আর কোনো পরিবর্তন নাই। ভাই আমরা কেউ বলতে পারি মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে। আমাদের মৃত্যু যেই জায়গায় হোক আমরা এটা কামনা করি। ইমানদার, ইমানের সহিত, মুসলমানের সহিত, কলেমার সহিত যদি আমাদের মৃত্যু হয়, মেয়ে হলো বা পুরুষ হোক, আমরা এই কটা কামনাই করি। আল্লাহ তাআলা আমাদের ইমানদার বানাইয়া, মুসলমান বানাইয়া কবর যায়।